ফুচকা তৈরি করার জন্য দিয়ে দিলাম 2টি আলু সেদ্ধ, সাথে দিলাম একটি ডিম সিদ্ধ। তারপরে সিদ্ধ হয়ে গেলে এবার আলুটা ছিলে নিলাম আস্তে আস্তে করে, সাথে ডিমটাও ছিলে নিলাম। ডিম ছোলার শেষ পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, দিয়ে আলুটাকে এখন ভর্তা করে নেব। আলু আর ডিম একসাথে ভর্তা করব। দিয়ে দিলাম হলো সস পাতা। আলু ভর্তার শেষ পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল এবং টক বানানোর ফলে দিয়ে দিলাম তেঁতুল। পানির ভিতরে ভিজিয়ে রাখুন দিলাম লবণ, দিয়ে দিলাম একটু মশলার গুঁড়া। এই যে মশলার গুঁড়া দিচ্ছি, একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ হবে মশলার গুঁড়া দিলে যাক। এবং সুন্দর করে দিলাম একটু শুকনো মরিচ এবং পেঁয়াজ, সাথে ভালো করে তৈরি করে নিলাম টকটি। বিচিগুলি ফেলে দিলাম এবং ফুচকা তৈরি করার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল এবং দিয়ে দিলাম গরম হওয়ার পরে ফুচকা দিয়ে দিলাম। বাজার থেকে নিয়ে এসি ফুচকা, দেখেন কি সুন্দর ফুলে গেছে ফুচকা, বাহ অনেক সুন্দর হয়েছে। তো এর আগে কখনো বানাইনি, এই প্রথম তৈরি করলাম ফুচকা। ছোটো মেয়ের আবদারে, ছোটো মেয়ে বলছে ফুচকা খাবে, তাই ঘরে তৈরি করলাম ফুচকা। ফুচকার ভিতরে দিয়ে দিলাম আলু এবং ডিমের সেদ্ধ ভর্তা করে ভিতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে দিলাম উপরে একটু হালকা ডিমের আঁচড়ন। ডিম ভেতরে দেখতে সুন্দর হয়। ধনিয়া পাতা নাই, দিতে পারি নাই। এবং খাবার পালা, এসা খুব খুশি। এবার এসা খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, ওই যে সেবার খাবে, খুবই খুশি। বাহ, হাসি খুশি অবস্থা সে খাচ্ছে। অনেক দিন পরে এসাকে আজকে ফুচকা তৈরি করে দিলাম। এটা খুবই খুশি ফুচকা পেয়ে, খুবই আনন্দ লাগতেছে এসার আজকে, খুব খুশি। দেখা যাক এসা কী করে খুশিতে। ও বাবা লাইক দিছে, ওরে বাবা সাব্বাস।